নমস্কার বন্ধুরা, আদিবাসী জীবনে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধু, চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসের শেষ সোমবারে ভক্তদের মুকুটমণিপুর ড্যাম থেকে জল তোলা এবং মন্দিরে জল ঢালা। এটা হচ্ছে পরেশনাথ মন্দির। এখানে ভক্তরা জল ঢালবে। এই মন্দির সম্পর্কে আপনাদের একটা অন্য ব্লগে বিস্তারিত জানাবো। তো আজকে শুধু দেখাবো জল ঢালা। তো বন্ধুরা দেখুন, ভক্তরা এসে পৌঁছেছে মুকুটমণিপুরে জল তোলার জন্য। তো দেখুন, এটা হচ্ছে সোমবারের ভোর থেকে দেখুন মুকুটমণিপুরের শিব মন্দিরে লাইন দিয়ে ভক্তরা জল ঢালছে। তো বন্ধুরা চলুন দেখাই মুকুটমণিপুর ঘাটে কিরকম ভক্তদের ভিড়। মুকুটমণিপুরে দুটো ঘাট আছে জল তোলা। একটা হচ্ছে প্রপার মুকুটমণিপুর, যেটাতে আমরা এখন যাচ্ছি, আর একটা হচ্ছে পরেশনাথ মন্দিরের ওখানে ঘাট আছে একটা, যেখান থেকে জল তোলা হয়। পরেশনাথ মন্দির এখান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। যেখানে পরেশনাথ মন্দির মানে শিব মন্দির আছে, ভক্তরা ওখানে ঘাট থেকে জল তুলে সেই মন্দিরে ঢালে। আবার এখানে মুকুটমণিপুরেও এখানেও একটা শিব মন্দির আছে, যেখানে এই মুকুটমণিপুর ঘাট থেকে জল তুলে ভক্তরা সেই মন্দিরে ঢালে। আবার কিছু কিছু ভক্ত আছে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে এবং তারা এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে তাদের গ্রামের মন্দিরে বা তাদের এলাকার ওখানে মন্দিরে জল ঢালে। তো বন্ধুরা, আগে ভক্তরা পায়ে হেঁটেই আসতো এবং জল তুলে নিয়ে গিয়ে আবার পায়ে হেঁটেই ফিরে যেত। কিন্তু এখন বেশিরভাগ ভক্তরা এখন আসার সময় গাড়িতে আসে এবং যাওয়ার সময় পায়ে হেঁটে যায়। তো কিছু কাছে পিঠের কিছু ভক্ত আছে যারা আসার সময় হেঁটে আসে এবং যাওয়ার সময় তখনও আবার হেঁটে ফিরে যায়। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মুকুটমণিপুর ঘাটের ছবি, যেখানে দেখুন ভক্তদের কিরকম ভিড় জল তোলার জন্য। এখানে বন্ধুরা বড়দের সাথে সাথে ছোটদেরকেও এখানে দেখা গেছে। বড়দের সাথে সাথে সমানভাবে তাল মিলিয়ে ছোটরাও এসেছে জল তুলতে তাদের বাবা মায়ের সাথে। দেখুন ছোট ছোট ভক্তদের দেখুন।
তো বন্ধুরা, আমরা দেখলাম এটা মুকুটমণিপুর ঘাটের ছবি। তো এরপর চলুন আমরা যাই পরেশনাথের উদ্দেশ্যে, দেখি ওখানে কিরকম ভক্তদের ভিড় আছে। পরেশনাথ মন্দিরে জল ঢালা এবং পরেশনাথ ঘাট থেকে জল তোলা। তো চলুন আমরা যাই পরেশনাথ। মুকুটমণিপুর থেকে পরেশনাথের দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার, যেটা মোটরসাইকেলে যেতে হয়তো সময় লাগে 13 মিনিট, এরকম সময় লাগে। বন্ধুরা, এখানে তো দেখছি জ্যাম লেগে গেছে, বেশ ভালো রকম জ্যাম লেগে গেছে। গাড়িতে মোটরসাইকেলে এত ভক্তরা এসেছে, যার কারণে এখানে জ্যাম লেগে গেছে। বন্ধুরা, এটা হচ্ছে পরেশনাথ মন্দির, যেটা আপনাদের প্রথমে ছবি দেখিয়েছিলাম। তখন মন্দিরটা একেবারে ফাঁকা ছিল। তো এখন দেখুন ভক্তরা কিভাবে ভিড় করেছে জল ঢালার জন্য। মন্দিরের একটা কোণাও ফাঁকা নেই। বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের যে মেন গেটটা, এই মেন গেটটার নিচে ওখানে জল তোলার ঘাট, যদিও এখানে দেখা যাচ্ছে না,
ভিডিওতে আসছে না সেটা। মন্দিরের ঠিক সোজা সোজা ওখানে ঘাট আছে, ওই ঘাট থেকে জল তোলা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতে রাস্তায় যদি আবারও ভক্তগণকে দেখতে পাই তো আপনাদের সেটাও দেখাবো, কারণ এখনো অনেকেই আসছে জল তোলার জন্য এবং জল নিয়ে ফিরে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখনো অনেক ভক্ত জল নিয়ে যাচ্ছে রাস্তায়। তো মেয়েদের দেখুন কত বড় বড় কলস নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবারও দেখা হচ্ছে একটা অন্য ব্লগে। জয় ভোলেনাথ।